সত্য কথা মানতে পারেন, নাও মানতে পারেন। মানা না মানা আপনার ব্যাপার। কিন্তু যদি এই কথাগুলোকে সত্যি আন্তরিকভাবে মেনে নেন, কষ্ট হলেও, তাহলে কিন্তু আপনি নিজে সুখে থাকবেন। এটাও বলে দিচ্ছি, সুখের কাঠি কিন্তু আপনার নিজের হাতেই। যেমন হচ্ছে গিয়ে নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করবেন না, না হলে চেটে খেয়ে থালা কিন্তু ফেলে দেবে। একমাত্র ভগবানকে, আপনার পরে যদি কাউকে বিশ্বাস করেন সেটা হচ্ছে ভগবানকে। সেই ভগবানকে বিশ্বাস করলে আপনার কিন্তু সমস্ত কিছু সুন্দর হবে। অপরের নিকটের কাছে, 2 নম্বর, অপরের নিকটের কাছে থেকে আশা করবেন না, তাহলেই আপনাকে কিন্তু নাচাবে, খেলাবে। 3 নম্বর, নিজের থেকে কাউকে বেশি ভালোবাসবেন না, কারণ মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে, এটা বারবার প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, নিজের পরিবার বা বন্ধু আত্মীয়দের মধ্যে যদি গ্রুপ ফটো তোলেন, তাহলে দেখবেন আপনি আপনাকেই খুঁজতে চেষ্টা করবেন আপনাকে কেমন লাগছে তাদের মধ্যে। অতএব এই জায়গাটাতে নিজেকে বেশি ভালোবাসে মানুষ, এটা ভুল প্রমাণ করতে পারবেন না। এরপরে যেটা হচ্ছে যে ভাগ্যকে বিশ্বাস করুন, কিন্তু কর্ম করতে হবে। ধ্রুব সত্য এই যে আপনি আপনার কর্ম অনুযায়ী ফল ভোগ করে থাকেন। এক চুল কমও পাবেন না, এক চুল বেশিও পাবেন না, এবং সময়ের আগে পাবেন না, সময়ের পরেও পাবেন না, ঠিক সময়ে পাবেন। আর আপনার এই ভোগ্য যে ফল, ভোগ ফল, ঠিক আছে, সেই ফলের জন্যে কাউকেই দায়ী করবেন না, ভালো হোক বা মন্দ। ভালো হলেও জানবেন যে আপনি কর্ম করেছিলেন, আর খারাপ হলেও জানবেন যে আপনি সেই কর্ম করেছেন। এবং ওই যে বললাম, ভগবানকে কখনো দোষ দেবেন না, তিনি সবসময় আমাদের ভালোর জন্যে আছেন এবং ভালোই করেন। কর্ম অনুযায়ী আপনি আপনার ফল ভোগ করবেন। নমস্কার।